গুড মর্নিং। অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তাড়াতাড়ি জামা পড়, লেট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কোথায় যাচ্ছ? বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি, অবশেষে তাই এই লাইফ আপডেট ব্লগটা। আজ অভিষেক ফিরছে জাহাজ থেকে, তাই সকাল সকাল আমার নেইবার সুবা দিদির কাছে আলুকে রেখে আমি আর অভিরা যাচ্ছি এয়ারপোর্টে অভিষেককে আনতে। এয়ারপোর্ট যেতে আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে মোটামুটি। তাই আজ আমাদেরই এক চেনা জানা ড্রাইভার দাদাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম। উনি সকাল সকাল চলেও এসেছেন নিতে। ভোরবেলা বলে রাস্তাঘাট বেশ ফাঁকা, আর বিশেষ একটা রাস্তায় জ্যামজটও নেই। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম এয়ারপোর্ট। অভিষেকের ফ্লাইট কিছুক্ষণ আগেই ল্যান্ড করে গেছে। ও ফোন করে জানালো অলরেডি সব ফর্ম্যালিটিস করে লাগেজ নিয়ে বেরিয়ে গেছে, আমাদের অপেক্ষা করছে। দীর্ঘ 2 মাস পর অভিষেক বাড়ি ফিরছে। এতদিন পর বাবাকে দেখবে। কাল রাত থেকে অভিরা শুধু অপেক্ষার প্রহর গুনছে। শেষমেশ বাবার সাথে দেখা হবে বলে অভিরা আর নিজের আনন্দ ধরে রাখতে পারছে না। এই তো বাবা, একেবারে ওটা রাখলে না কেন? কি আমি সামনে বসবো? চলুন, হয়ে গেছে অভিষেককে নেওয়া। এবার বাড়ি ফিরি। না জানি বড় মেয়ে ওদিকে কি করছে। সে তো এতদিন পর পর যখন বাবাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। গাড়িতে উঠে অভিষেক বাবা মা আর কয়েকজন বন্ধুকে একটু ফোন করলো। যা টায়ার্ড, 3 দিন ধরে এই জার্নিতে ও আর পারছে না। এবার বাড়ি গিয়ে একটু ঘুম দরকার বলছে। তাই জাহাজে থাকাকালীন ফোনে একদিন কথায় কথায় আমি অভিষেককে বলেছিলাম রিসেন্টলি আমি রতন টাটাকে নিয়ে একটু পড়াশোনা করছি, আর ওনার সম্বন্ধে যত জানছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তাই এইবার জাহাজ থেকে ফেরার সময় অভিষেক চকলেট, পারফিউম এইসব না এনে আমার জন্য রতন টাটার একটা বায়োগ্রাফি বুক কিনে এনেছে। এর চেয়ে ভালো উপহার বোধহয় আর কিছু হতে পারত না। যাই হোক, কি যে খুশি হয়েছি আমি এটা পেয়ে, কি বলবো। সকাল 10:30 মতো বাজে। বাড়ি ফিরে এবার দেখার বিষয় হলো বড় মেয়ে বাবাকে দেখে কি করে। শেষমেশ অপেক্ষার অবসান হলো অ্যালেক্সুর। তুমি একটুখানি খুলবে? হ্যাঁ, আলু আমি এসে গেছি। আলু আসেনি? আলু 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 কে ওটা? পায়নি ঘরেরটা। কামও প্রত্যেকবারের থেকে। এবার অভিষেক একটু রেস্ট নেবে, আমি ঘরের কাজ সারবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। অভিরা আর অভিষেক দুজনেই ঘুমাচ্ছে। স্কুল আছে আজকে, তাই জন্য ডাকবো এবার আস্তে আস্তে দুজনকে। গতকাল এয়ারপোর্ট থেকে ফেরার পর আমরা এত টায়ার্ড ছিলাম, একটা হচ্ছে একটু রেস্টও নিয়েছি, আর তারপর রান্না বান্না ঘরের কাজেও ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য আর কিছু তুলতে পারিনি। গুড মর্নিং। তোর বাবা সাইকেল চালাতে পারে না? হ্যাঁ, ও হ্যান্ডেল ঘোরায় তো। অভিরাকে স্কুলে দিয়ে আমি আর অভিষেক আসলাম একটু বাজারে। কিছু ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলস নিলাম। মাকাভি না, বাবারে বাবারে, এসে গেছি আমরা, এসে গেছি। দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা আসলাম একটু বেহালাতে বাবা মায়ের সাথে দেখা করতে।
জাপানি গানটা হ্যাঁ বাবা তো বলিনি বলবো ঠিক আছে দাও আয় অনেক গল্প আড্ডা করে বাবা মার সঙ্গে এবার শেষ হলো দিনটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, বাজে এখন 8:45। এখন অভিরাকে নিয়ে স্কুলে যাব। অভিরা ভীষণ পছন্দ করে অভিষেকের সাথে স্কুটি করে স্কুলে যেতে, কিন্তু আমি একটু ভয় পাই একা ছাড়তে। পিছনে একা বসতে এখনো শেখেনিও খুব একটা ভালোভাবে। তারপর ভোরবেলা ঘুমের ঘোরেও থাকে কিছুটা, তাই ওদের সাথে আমিও যাই। চলুন, হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া, এবার বাড়ির পথে যাই। ও হলো লিও। রোজ সকালে অভিরাকে দিয়ে যখন ফিরি তখন ও হাঁটতে বেরোয় ওর বাবার সাথে। দেখতে দেখতে চিনে গেছে আমাকে। আজ আমি আর অভিষেক মিলে অ্যালেক্সাকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম। এখানে কমপ্লেক্সের ভিতরে এত খোলামেলা পরিবেশ, অ্যালেক্সা হাঁটাটা খুব এনজয় করে। ইনিও নিজের বাবার সাথে হাঁটতে বেরিয়েছেন সকাল সকাল। এবার সময় সকালবেলার চা ব্রেকফাস্ট সারার। অ্যালেক্সু রানী এসে পড়েছেন গুছিয়ে নিজের ট্রিট খাওয়ার জন্য। সকালে কাজ সারতে সারতে অভিরাকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল। দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরোলাম। একটু আমার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছি আজ। অভিষেক সাইন অফ করার পর বাবা মা ওয়েট করছিল ওর সাথে দেখা করার জন্য, তাই ভাবলাম আজই দেখা করে আসি। বাসজনিতে গিয়ে বেশ কিছুক্ষণ আমরা গল্প আড্ডা করে খাওয়া দাওয়া করে এবার রাতে বাড়ি ফিরে গেলাম। গুড মর্নিং, নতুন দিনের শুরু। আজ হলো অভিরার এই সেশনের লাস্ট ডে অফ স্কুল। এরপর রেজাল্ট, তারপর স্কুল খুললে আবার নতুন সেশন শুরু হবে। আল্টু, ঘরে চলে আয়। টাটা। স্কুল ছুটি পড়ে গেল অভিরার 1 মাসের জন্য। বিকেলে আমরা অ্যালেক্সুকে নিয়ে একটু বেরোলাম ওর পেন্ডিং ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করতে, আর তারপর এক রিলেটিভের বাড়ি গেলাম একটু ঘুরতে। আর অ্যাজ ইউজুয়াল অ্যালেক্সা বেরোনোর জন্য এক্সাইটেড। অ্যাকচুয়ালি এই ভ্যাকেশানে আমরা মুম্বাই যাচ্ছি বেশ কিছুদিনের জন্য বেড়াতে, অ্যালেক্সাকে বাড়িতে রেখে। তাই বিফোর গোয়িং এই কাজটা করতেই হতো আমাদের। নেক্সট ব্লগে শেয়ার করব অভিরার ফার্স্ট লং ট্রিপ টু মুম্বাই। আফটার লং 5 ইয়ার্স আমরা আবার কোথাও দূরে ঘুরতে যাচ্ছি, সেই জন্য ভীষণ এক্সাইটেড। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।